জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। শ্রীমদ্ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, এই অধ্যায়ের 28 সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন, এইভাবে নিজ মন সর্বদা পরমাত্মায় সমাহিত হওয়ায় নিষ্পাপ যোগী সহজেই ব্রহ্মপ্রাপ্তিরূপ নিরতিশয় সুখ প্রাপ্ত হন। এবার 29 সংখ্যক শ্লোক। সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। শ্লোকটির অর্থ হল, এইরূপ সর্বত্র নিজ স্বরূপ দর্শনকারী এবং ধ্যানযোগে যুক্ত চিত্ত সাংখ্য যোগী নিজ স্বরূপকে সর্বভূতে এবং সর্বভূতকে নিজ স্বরূপে দর্শন করেন। আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র সচ্চিদানন্দ ঘন পরমাত্মাই পরিব্যাপ্ত আছেন। ধরুন একটি মিষ্টির দোকানে ঢুকলাম, তো সেখানে নানা প্রকার মিষ্টি রয়েছে। তো এই মিষ্টিগুলি বিভিন্ন আকারের, বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির, কিন্তু সবগুলি ছানা দিয়েই তৈরি। তো এখন আমরা জানি যে মিষ্টিগুলো ছানা দিয়ে তৈরি, অর্থাৎ সেগুলোর আকার, আয়তন বা রং বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আমরা জানি যে তার ভিতরে একই ছানা আছে। তেমনি হবে একজন ধ্যানযোগী নানা প্রকার বস্তু ব্যক্তিতে সেই এক আপন স্বরূপকেই দেখেন। শ্রী ভগবান এখানে যোগযুক্তাত্মা শব্দটি ব্যবহার করেছেন। এর দ্বারা তিনি বললেন যে একজন ধ্যানযোগী তিনি যে ধ্যান করেন, এই ধ্যান করতে করতে তার অন্তঃকরণ স্বরূপে লীন হয়ে যায়। তিনি তখন সকল প্রাণীর মধ্যে নিজেকে দর্শন করেন এবং সকলের মধ্যে নিজেকেই দর্শন করেন। ঠিক যেমন আমরা সাধারণ মানুষ, আমাদের এই শরীর, হাত পা মাথা, সারা শরীরের মধ্যে আমি আছি, অর্থাৎ এটি আমার, এই যে আমার শরীর, হাত পা, শরীর, মাথা, কান, সবকিছুই তার মধ্যে আমি নিজেকেই দেখি। ঠিক তেমনি ভাবে একজন সমদর্শী ব্যক্তি সমস্ত প্রাণীর মধ্যে নিজেকেই স্থিত দেখেন। এই স্বরূপ ভিন্ন অন্য কোনো কিছুরই অস্তিত্ব নেই, কারণ এই জগৎ কখনোই এক থাকে না, সবসময় এর পরিবর্তন ঘটছে। তাই জগতের কোনো একটি সময় কোনো একটি রূপকে দেখলাম, এবার পরে যদি এমনটা ইচ্ছা হয় যে আমি সেই রূপটি দেখতে চাই, তো সেটি আর দেখা সম্ভব হয় না, কারণ প্রতি মুহূর্তেই জগতের পরিবর্তন ঘটে চলেছে। জগতের পরিবর্তন হচ্ছে ঠিক কথাই, কিন্তু একজন সমদর্শী ব্যক্তি, একজন ধ্যানযোগী, তিনি এই পরিবর্তন সত্ত্বেও সকল বস্তুর মধ্যে, সকল প্রাণীর মধ্যে নিজেকেই স্থিত দেখেন। এই জগতে নানান বস্তু আছে, নানান প্রাণী আছে, ব্যবহারকালে তাদের সাথে ভিন্ন ভিন্ন আচরণ হয়, কিন্তু সমদর্শী ব্যক্তির সমদর্শনের স্থিতিতে কোনো পার্থক্য লক্ষ্য হয় না। এবার 30 সংখ্যক শ্লোক। ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। শ্লোকটির অর্থ হল, যে ভক্ত সবার মধ্যে আমাকে দেখেন এবং আমার মধ্যে সব কিছুকে দর্শন করেন, তার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না। এখানে ইয়ো মাং পশ্যতি সর্বত্র, এর দ্বারা শ্রী ভগবান বলেছেন, যে ভক্ত দেশ, কাল, পরিস্থিতি, ঘটনা, ব্যক্তি, বস্তু, প্রাণী সবকিছুর মধ্যেই ভগবানকেই দেখেন, তার কাছে ভগবান কখনো অদৃশ্য হন না। শ্রীকৃষ্ণ, বলরাম, শ্রীরাম, সুদাম সকলে গোচারণে গেছেন। একদিন ব্রহ্মা দেখলেন যে গোপ বালকেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মনে করে, আর তখন ব্রহ্মা সেই সমস্ত গোবৎস এবং গোপ বালকদেরকে হরণ করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গোবৎস, গোমাতা এবং গোপ বালকদের রূপ ধারণ করেন। শুধু তাই নয়, তিনি তাদের যত সিঙ্গা, বাঁশি, পোশাক পরিচ্ছদ যা কিছু ছিল, ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত কিছুর রূপ ধারণ করলেন। এই লীলা পুরোপুরি 1 বছর চলেছিল, কিন্তু কেউ কোনোরকম উপলব্ধি করতে পারেনি। এই সমস্ত গোবৎসগুলির মধ্যে কয়েকটি ছিল দুগ্ধপোষ্য, আর যেগুলো একটুকু বড় ছিল, ভগবান শ্রীকৃষ্ণ সেগুলোকে নিয়ে গোচারণে যেতেন, আর দুগ্ধপোষ্য বৎসগুলি গৃহেই থাকত। একদিন বলরাম দেখলেন যে গাভী মায়েরা তাদের আগেকার যে সমস্ত বড় বড় বৎসগুলো ছিল, তাদেরকে দুধ পান করানোর জন্য হুঙ্কার দিয়ে ছুটছে। সবাই সেই গো মাতাগুলোকে থামাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কেউই তাদেরকে থামাতে পারল না।
তখন সেই সমস্ত গাভীগুলির উপর তাদের অত্যন্ত রাগ জন্মে। কিন্তু তারপর তারা যখন নিজের বৎসগুলোকে দেখল তখন তারা শান্ত হলো। এসব ঘটনা দেখে বলরাম ভাবলেন, আচ্ছা এসব কি হচ্ছে? তখন তিনি ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখলেন গো বৎস এবং গো বালক রূপে শ্রীকৃষ্ণই বিরাজিত। ঠিক একইভাবে যারা ভগবানের সিদ্ধ ভক্ত তারাও সর্বত্র সবকিছুর মধ্যেই ভগবানকেই দেখেন, অর্থাৎ তাদের দৃষ্টিতে ভগবৎ সত্তা ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। এবার শ্রী ভগবান বললেন, সর্বং চ ময়ি পশ্যতি, অর্থাৎ যে ভক্ত দেশ কাল ঘটনা ব্যক্তি বস্তু সবকিছুকে শ্রী ভগবানের মধ্যেই শ্রী ভগবানেরই অন্তর্গত রূপে দেখেন, তখন সেই প্রকার ভক্তের কাছেও ভগবান অদৃশ্য হন না। অর্জুনের অনুরোধে শ্রী ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। অর্জুন বললেন, আমি তোমার শরীরে সমস্ত প্রাণীকে দেখছি, অর্থাৎ অর্জুন তখন ভগবানের দেহে সবকিছু ভগবৎ স্বরূপই দেখেছিলেন। তাই ভগবান বললেন, ভক্ত যখন সর্বত্রই আমাকে দেখে তখন তার কাছে আমি লুকাবো কি করে? কোথায় লুকাবো? কিভাবে আমি তার কাছ থেকে লুকিয়ে থাকবো? কারণ সেই ভক্ত সবকিছুর মধ্যেই তো আমাকেই দেখেন। আর তাই সেই প্রকার ভক্তের কাছে তার সম্মুখে আমি সর্বক্ষণ উপস্থিত থাকি। ঠিক একইভাবে ভক্ত যখন ভগবানকে সর্বত্র দেখেন, ভগবানও তখন সেই ভক্তকে সর্বত্রই দেখতে পান। কারণ শ্রী ভগবান আগেই বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে যেভাবে আমার শরণ নেয় আমিও তাকে সেইভাবেই আশ্রয় দিই। আর তাই ভগবান নিজ স্বরূপে ভক্তকে সর্বত্রই দেখেন। কিন্তু যে মানুষ ভগবানের প্রতি বিমুখ হয়ে জগতের প্রতি আকৃষ্ট হয়ে থাকে তার কাছে ভগবানও অদৃশ্য হয়ে থাকেন। আর ভগবান দেখেন যে ওই মানুষটি তো জাগতিক পদার্থ, জাগতিক সুখ এগুলো নিয়েই তো মেতে আছে, তার কাছে আমার তো দেখা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ আমি তার কাছে দেখা দিলেও সে হয়তো আমাকে গ্রহণই করবে না, কারণ তার কাছে এই সমস্ত জাগতিক জড় বস্তুগুলোর মূল্যই বেশি। আসলে ভগবান সমস্ত প্রাণীর মধ্যেই সমভাবে অবস্থান করছেন, কিন্তু ভক্তির সাথে যে ভক্ত তার ভজনা করেন সেই ভক্তের কাছে ভগবান অদৃশ্য হন না, আর ভগবানও সেই ভক্তকে সর্বত্রই দেখে থাকেন। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এই পর্যন্তই। পরের পাঠ ও আলোচনা নিয়ে আসবো। নমস্কার।